আইসিটি এই বিষয়টা এটা কিন্তু ইন্টারের জন্য একটা পাহাড়ের সমান। যদি ইন্টারে এখন গিয়ে ভর্তি হও বা অন্য কিছুতে ধরা খাও আর না খাও, আইসিটিতে তুমি ধরা খাবা, তুমি এই কথাটা লিখে রাখো। আইসিটির কিন্তু 6টা অধ্যায়, এটার মধ্যে সবচেয়ে কঠিনটা কিন্তু ষষ্ঠ অধ্যায়। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ছোট ভাই বোনেরা, তোমাদের আমাদের চ্যানেলের একটি নতুন ভিডিওতে স্বাগত। তো আজকের যাত্রা আমাদের এই চ্যানেলের মাধ্যমে শুরু। আশা করি ইনশাল্লাহ তোমাদের ভালো কিছু টিপস বা এবং শিক্ষণীয় অনেক কিছু দিতে পারবো। তোমরা সেই উদ্দেশ্যে আমাদের চ্যানেলটির সাথে থাকবে, সাবস্ক্রাইব করবে আশা করি। তো আজকের ভিডিওটা যে কারণে সেটা আমি বলা শুরু করি যে আমরা যারা মাদ্রাসার স্টুডেন্ট আছি, আমরা দাখিল দেওয়ার পর আমরা অনেকটাই দ্বিধাগ্রস্ত হয়ে যাই যে আমরা কোথায় ভর্তি হব। তারা এখন দাখিল 25 পরীক্ষা দিয়ে ভর্তি হয়ে গেছো, তো সেটা তো আমি বলতে পারবো না, কিন্তু আমরা যারা দাখিল 27 বা 26 আছো, তাদের কিন্তু ওই মাথায় এই চিন্তাটা এখনও আছে আমার জানা মতে যে আমি কোথায় গিয়ে ভর্তি হব। কারণ আমার টার্গেট এটা ইউনিভার্সিটি অ্যাডমিশন। আমার জন্য ভালো দক্ষতা থাকতে হবে, ভালো ফলাফল থাকতে হবে, ভালো ফলাফলের মাধ্যমে আমার গ্রেডের মধ্যে এগিয়ে থাকবে। তাহলে আর আমার যদি এই দক্ষতা না থাকে তাহলে আমি অ্যাডমিশন দিতে পারবো না, বা আমার পরবর্তীতে যে এইখানেই যাব আমি করতে পারবো না। তো এই নিয়ে আমরা অনেকটাই দ্বিধাগ্রস্ত থাকি যে আমরা কোথায় যাব। আমরা কি ইন্টার গিয়ে করবো কলেজে, না আমার মাদ্রাসায় আমি আলিম করব, এটা নিয়ে আমরা অনেকটাই দ্বিধাগ্রস্ত থাকি। তো আমি তোমাদের প্রথমে জিজ্ঞাসা করব, তোমরা তো মাদ্রাসায় পড়ো আলহামদুলিল্লাহ, যতদিন পড়ো আশা করি তোমাদের অ্যারাবিক যে সাবজেক্টগুলো আছে, অ্যারাবিকের দক্ষতা আলহামদুলিল্লাহ আছে। এটা যদি থাকে বাকিগুলো একেবারে ইজি হয়ে যাবে। সেটা আমি এখন তোমাদের বলে দিই। তোমার যদি অ্যারাবিক ক্লিয়ার থাকে আর তোমরা অ্যারাবিক পড়তে পারো, তাহলে কিন্তু আমি তোমাদের এই যে ইকুয়েশনটা আমি তোমাদের বলবো সেটা অনেকটাই সহজ। আর একটা তথ্য আমি তোমাদের দিয়ে দিই যে তুমি যখন দাখিল দিবা, দাখিল দেওয়ার পর তুমি যখন ইন্টারে গিয়ে ভর্তি হবা, তুমি যদি ইন্টার যাই তোমার ভালো না লাগে বা তোমার কাছে অনুভব হলো তুমি সহজ হবে না, তুমি যদি ইন্টার পরে পরবর্তীতে গিয়ে ফাজিলে ভর্তি হতে পারতা, এরকম যদি লাগে পরবর্তীতে কিন্তু তুমি ফাজিলে ভর্তি হতে পারবা না। এটা কিন্তু অনেকটাই এই খারাপ, যা পরবর্তীতে অনেকে এটা না করার কারণে মাদ্রাসা লাইন থেকে বা ইসলামিক লাইন থেকে ছুটে যায়। আর তুমি যদি ইন্টারে কলেজে না ভর্তি হয়ে মাদ্রাসায় ভর্তি হও, তাহলে কিন্তু তোমার এটার মাধ্যমে তুমি ইন্টার তো এখানে আলহামদুলিল্লাহ ভালোভাবে পড়া থাকলে তুমি রেজাল্ট অনেক ভালো করবা। পরবর্তীতে কিন্তু তুমি যে শুধু ইন্টারে পড়লেই যে তুমি এই অ্যাডমিশন দিতে পারবা বা ইউনিভার্সিটিতে বা এরকম কলেজে ভর্তি হতে পারবা, এরকম না। তুমি যদি আলিমেও ভালো একটা রেজাল্ট করো, তুমি কিন্তু ভালো একটা ইউনিভার্সিটি ভর্তি হতে পারবা। যা ইতিপূর্বে আমাদের কিন্তু অনেক ভাই ভর্তি হয়েছে। তুমি বলতেছিলাম যে তোমার যদি আরবিতে দক্ষতা থাকে তাহলে কিন্তু মাদ্রাসার সাবজেক্টগুলো তুমি দাখিলে যা একটু কঠিন মনে হয়েছে, আলিমও কিন্তু এরকমই একটু মনে হবে, এর থেকে একটাও বেশি হবে না। কারণ আমি বলে দেই, তুমি যদি কতিপয় তোমার কিন্তু প্রশ্ন পড়তে হয় আরবিক সাবজেক্টগুলোর জন্য, যা ইতিপূর্বে কিন্তু তুমি দেখেছো, তাও অনুধাবন করতে পারছো যে আরবি সাবজেক্টগুলো আমাদের আরবি প্রথম, আরবি দ্বিতীয়, তারপর যে আকাইদ ফিকা, নতুন তোমাদের বালাগাত মান্তিক অ্যাড হবে, সেগুলো কিন্তু তুমি যদি গতানুগতিকভাবে একটুখানি পরিশ্রম করে মুখস্থ করো, পরবর্তী কিন্তু এগুলাই কিন্তু প্রশ্ন সাল অনুসারে, তুমি আগের সাল অনুসারে যদি পড়ো তাহলে কিন্তু তোমার কমন পড়বে। তাহলে আর একটা কথা থাকে যে আমার ইংলিশ কীভাবে ভালো হবে, আমার তো ইংলিশ ভালোভাবে দক্ষতা অর্জন করতে হবে। ভাই তুমি যদি একটা ভালো মাদ্রাসায় ভর্তি হও, সেখানে কিন্তু তুমি গতানুগতিক ক্লাস করো, তোমার কখনোই কোনো সাবজেক্ট আনক্লিয়ার থাকার কথা না। তুমি যদি ভালো করে ক্লাস করতে পারো, তোমার যদি একটু অ্যাভারেজ এই ব্রেন থাকে, যার মাধ্যমে তুমি সহজেই কিন্তু সেগুলা কভার করতে। আমাদের কিন্তু এক্সট্রা ব্রেনের দরকার নাই। আমরা কোনো ব্রিলিয়েন্ট নই যে আমরা বই ধরবো আর বইয়ের পাতা উল্টাবো আর মুখস্থ করে ফেলবো, এটার দরকার নাই। তুমি যদি এবার স্টুডেন্ট কন্টিনিউ পড়াশোনা করতে পারো, সেটা করো একেবারেই ইজি। আইসিটি যেটার কারণে আমার আজকের ভিডিওটা করা, ভাই তুমি আইসিটি, আমরা মাদ্রাসার স্টুডেন্ট, আমরা সহজে সহজে বিশ্বাসী, সহজে প্রশ্ন পাই, সহজে উত্তর দিই, যেটা আমরা সবসময় গতানুগতিকভাবে পেয়ে এসেছি। যেটার কারণে তুমি যদি ইন্টারে এখন গিয়ে ভর্তি হও বা অন্য কিছুতে ধরা খাও আর না খাও, আইসিটিতে তুমি ধরা খাবা, তুমি এই কথাটা লিখে রাখো। আর তুমি পরবর্তীতে তুমি যে এই বেসেরি আসো 25-এর, তুমি আমার ভিডিও দেখতেছো, ভর্তি হও। আর 27 বা 26-এ ভর্তি হবার ধরা খাবা যে, সেটা আমার পরবর্তীতে ভিডিওতে কমেন্ট করে বলেও দিতে পারবে তুমি, কারণ এটা হবার ধরা খাওয়ারই মতো। ইকুয়েশনটা তুমি যদি চাও, ইনশাআল্লাহ আমি তোমাদের লং ভিডিওর মাধ্যমে বিস্তারিত বলবো কেন যে ধরা খাবা। কারণ আইসিটি এই বিষয়টা এটা কিন্তু
ইন্টারের জন্য একটা পাহাড়ের সমান আমার কাছে মনে হওয়ারই কথা। আমরা হঠাৎ করে এরকম বাইনারি এরকম প্রোগ্রামিং শিখি নাই, যার কারণে অনেকটাই কঠিন মনে হওয়ারই কথা। তো আমরা যারা এই সাবজেক্টটাকে ভয় পাই, এই সাবজেক্টটার যে প্রশ্ন প্যাটার্ন আমাদের পরীক্ষায় আছে, আমাদের কিন্তু পড়া কী পড়বো সেটা আমাদের ম্যাটার করে না, বা কীভাবে পড়লাম সেটা ম্যাটার করে না, আমার পরীক্ষার খাতায় কীভাবে দিতে পারলাম, পরীক্ষা খাতার যে প্রশ্ন প্যাটার্ন সেটা কীরকম হবে সেটাই কিন্তু আমাদের ম্যাটার করে। তো আমি যেটা দেখলাম যে ইন্টারের যে কলেজের যে আইসিটি প্রশ্ন হয়, সেটাকে আমি যদি তোমার বলি ভাগ, আর তাইলে আমাদের যে মাদ্রাসার যে আইসিটি প্রশ্ন হয় সেটাকে আমাকে বিড়াল বলা ছাড়া আর কিছুই বলা যাবে না, কারণ এত ইজি হয়। হয়তো তোমার কাছে বা আমার পুরনো ভাইরাও যদি ভিডিও দেখে থাকেন, তাহলে আপনাদের কাছে অনেকটাই কইতেছে এর কি মাথা নষ্ট হয়ে গেছে যে এরকম বলতেছে। ভাই, মাথা নষ্ট হওয়ার কিছুই নাই, কারণ আমরা যারা গতানুগতিকভাবে পড়াশোনা করি বা করে, আমি করি না ভাই, যারা করে তাদের কাছে কোনো সাবজেক্টই কঠিন হওয়ার কথা না, কারণ সে সব কিছুই পড়ছে। আর আইসিটি কেন বললাম আমি যে মাদ্রাসাটাই বেস্ট হবে, কারণ আইসিটি আমরা যাই পড়ি, আমাদের প্রথমেই বললাম যে আমরা খাতায় কী লিখলাম তাই কিন্তু আমাদের ম্যাটার করে। তো আইসিটির যে প্রশ্ন প্যাটার্ন দেখলাম আমি ইকুয়েশন শুধু যে প্রশ্ন প্যাটার্ন যে 25-এর দেখছি বা 23-এর দেখছি সেটা না, আমি গতানুগতিক যে প্রশ্ন আমাদের আইসিটির আসে সেই রকম দেখলাম যে আইসিটি যদি ইন্টার পরীক্ষায় আসে, কলেজের ইন্টার পরীক্ষায় আসে একটা বিষয়ের বেসিক সহ একটু গুরুত্বপূর্ণ ভিতরের একটু কঠিন টপিক, তাহলে সেটার জায়গার মধ্যে আমাদের মাদ্রাসার যে আইসিটি আছে সেখানে দিয়ে দেয় যে আমি যে প্রথম বললাম বেসিকের পর একটু গুরুত্বপূর্ণ টপিক, এখানে বেসিকটাই দিয়ে একটা প্রশ্ন সাজিয়ে দেয়। এই যে আমাদের কলেজের না আমাদের মাদ্রাসার যে আইসিটিটা আছে, তাহলে তোমরা বুঝতেছো অনেকটাই তোমাদের কাছে হিবিজিবি লাগারই কথা, কারণ এরকমভাবে আমি কথাই বলতেছি যা অনেকগুলো কথার মাধ্যমে সেটা হিবিজিবি লাগতেছে। সেই পেজটা যদি তোমাদের দূর করতে হয়, আমি একটা আইসিটি সম্পর্কিত অন্য বিষয় পরবর্তীতে তোমরা যদি চাও, আর প্রথমে আমি আইসিটি সম্পর্কে একটা বিস্তারিত ভিডিও দেওয়ার চেষ্টা করব, যেটার মাধ্যমে তোমাদের বিগত সালের প্রশ্ন প্যাটার্নের মধ্যে ওই যে মাদ্রাসার যে প্রশ্নগুলো আছে সেটা কীরকম আসে সেটা আমি তোমাদের জানিয়ে দেবো। মাদ্রাসা বা আইসিটির কিন্তু 6টা অধ্যায়, এটার মধ্যে সবচেয়ে কঠিনটা কিন্তু 6ষ্ঠ অধ্যায়। এটা টুইস্ট রাখলাম, সেটা পরবর্তীতে সেই ভিডিওতে তোমাদের আমি ক্লিয়ার করব। 6ষ্ঠ অধ্যায় বললাম, এটা একটা সারপ্রাইজ রাখলাম, পরবর্তীতে তোমরা সেটা ওই ভিডিওতে দেখতে পারবে। মাদ্রাসার যে মাদ্রাসা আইসিটির জন্য যে মাদ্রাসাটা একেবারে ইজি সেটা তোমরা ধরতে পারবে। তো ভিডিওটা কীরকম লাগলো, তোমরা সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখেছো কিনা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবা। ভিডিওটা সম্পূর্ণ দেখেছো কিনা সেটাই বলবা, তোমার মন্তব্য তো তোমার মন, আর কিন্তু ভিডিওটা দেখেছো কিনা এটা অবশ্যই জানাবা। তো আজ পর্যন্তই, ভিডিওটা অনেকটা লম্বা করে ফেলেছি, কতটুকু হয়েছে সেটা জানি না। তো আজ পর্যন্তই, ভালো থাকবে, সুস্থ থাকবে, অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকার চেষ্টা করবে। তো ভিডিওটা কেমন হলো সেটাও বলার চেষ্টা করবে। তো ভিডিওটা দেখেছো কিনা অবশ্যই সেটা জানাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।